গুড মর্নিং সবাইকে গুড মর্নিং। আর আমরা উঠে পড়েছি। আর আমাদের দুটো স্লট ছিল পুজো দেওয়ার, 10টা আর 6টা। আমরা 6টাটাই চুজ করেছি বিকজ সবাই বললো যে 6টাটাই চুজ করতে। ওখানে এত রোদ উঠে যায় যে পায়ের পাতা পুড়ে যাবে। তো সেই ভয়তে যতই রাতে শুক না মানে মানে সবাই শুই না কেন, তাড়াতাড়ি উঠে পড়েছি। তারপর দেখা যাক কী হয়েছে। আর তোমাদের সবাইকে বলে রাখি, আমি যখন কালকে রাতে মানে ঘুরছিলাম জাস্ট নর্মালি, তখন আমি আর বিদ্যা শাখা কিনেছি। তোমরা ভাবতে পারবে না, কলকাতায় শাখার দাম প্রায় 350-400 টাকা মিনিমাম যদিও হয়। এখানটাতে আমি 70 রুপিস দিয়ে শাখাগুলো পড়েছি। দেখা যাক কী হয়, বিকজ এখনও অবধি সঠিক শাখা আমি মানে চিনতে হয়তো শিখিনি, বাট দেখা যাক। সেরকম গেলে হবে না, সবাইকে এটা হচ্ছে আমাদের হোটেলের একটা খুব সুন্দর রেস্টুরেন্টের মানে একটা প্যাসেজ, যেখানটাতে সবাই বসে খায়, মানে ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে, ডিনার করে। দেখো খুব সুন্দর একটা ইকো ফ্রেন্ডলি জায়গা, পুরো ওপেন আছে, দেখো পুরোটা ওপেন। আচ্ছা, যেটা বলার জন্য আমি ভিডিওটা অন করলাম, ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর, প্রতীক্ষা বলা ভুল হবে, দীর্ঘ যুদ্ধের পর, মানে এটা যে কি চরম যুদ্ধ। মানে আমি প্রথমবার এসেছি, প্রথমবার আসার এই এক্সপিরিয়েন্স খুব কম, মানে এই মোটামুটি গোটা 30 বছরের মধ্যে আমি খুব কম তীর্থস্থান ভ্রমণ করেছি, কিন্তু এই যে যুদ্ধ, কি বিভৎস যুদ্ধ, সত্যি টান না থাকলে হয়তো দর্শন হতো না সত্যি। কারণ কিছু লোক, আমরা যারা সবাই মিলে গেছিলাম, তারা অনেকেই দর্শন করতে পারেননি। তো মনটা তাই জন্য খারাপ। আমি, বাপি, গৌরব সবাই মিলে আমরা দর্শন করেছি, মানে আমরা ব্লেসড, আমরা দর্শন দেখতে পেরেছি। সকাল প্রায় 5:30টার সময় আমরা রেডি হয়ে গেছিলাম, তারপরে বেরিয়েছি। কারণ এত রোদের মধ্যে পা পুড়ে যাওয়ার একটা ভয়, তো সেই সব কিছু মিলিয়ে এত রোদের মধ্যে বয়স্ক লোকরা রয়েছে, মাথা ঘুরে যাওয়া, শরীর খারাপ হওয়ার ভয়, তো যার জন্য মানে কি বিভৎস লাইন, আর কোনো রকমের কোনো মেনটেনেন্স নেই ওখানটাতে। সবাই সবার মতন চিৎকার চেঁচামেচি, সবাই স্বাভাবিক। জগন্নাথ দর্শনের জন্যই সবাই এসেছি আমরা, সবার মনে ভক্তি আছে। কিন্তু কি সাংঘাতিক যুদ্ধের পর আমরা জগন্নাথ দর্শন করলাম, দিয়ে এলাম হোটেলে। এবার আমরা কিছু খাবো। আর আজকে আমাদের এজেন্ডা, কালকে ম্যাক্সিমামটা আমরা ঘুরে নিয়েছি, আজকে আমাদের এজেন্ডা হচ্ছে আমরা হোটেলে থাকবো, বিচে যাব, একটু রিল্যাক্স করবো, ব্যাস। আর পারছি না। পুজো দিতে যাও, পুজো দিতে পারো। পুজো দেওয়ার অনেক রকমের চাট আমরা দেখলাম। ভোগ প্রসাদ দিতে পারো, নর্মাল খাজা প্রসাদ দিতে পারো, 6000, 7000, 1500, প্রচুর রকমের রয়েছে। আর যদিও কীরকম ব্যাপারটা হয়, আমরা ছবি তুলতে জেনারেলি সবাই ভালোবাসি। তো আর একটা জিনিসও দেখলাম যে এখানটাতে কিন্তু ফোনটা জমা দিয়ে দিতে হয়। আগের কিছু ক্লিপে তোমরা বুঝতে পারবে ফোনটা জমা ছিল, তো সেই জন্য হয়তো ডিটেলস তো বোঝানো যাবে না অত, তবে সত্যি মনের শান্তি। স্নান করে ফেলেছে, কেমন লাগলো? কি মুশকিল, এইটার ভিউটাও সুন্দর। বাপি বসো, এই তো না ইয়েতে বসে খেতে হবে। আপনি এইখানটাই বসুন। ঠিক আছে, তোমরা খেয়ে নাও, খেয়ে নিই তো। হয়ে গেছে, বসেছে তো। এই শোন না, হ্যাঁ, খিচুড়ি খেলেই তো ভরে যায়।
আমাকে একটু কোনটা? হ্যাঁ এই সামনে বাঁ দিকে হোটেল। হ্যাঁ ছোটখাটো হ্যাঁ হ্যাঁ ছোটখাটো আর ওরকম বড় না আচ্ছা আচ্ছা। যেখানে এখানে আছে। এই কলকাতাটা ধর আমি এতে রাখছি আমি খাচ্ছি, ওরা আসলে আমি না এসে খাবো রুটি ছিল না হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। রুটি ছিল আর দিও না, এইটুকু হাতে একটা মালপোয়া নিয়ে যায় বলো, আর দিও না, পারবো না, এটা রেখে দিচ্ছি। ঠিক আছে, আমি এটুকু একটা খাই। মালপোয়া নিয়ে যায়। খুব ভালো খাবার, সবকিছু সুন্দর খেতে। কেমন লাগে মালপো? এখানে কোথায় আমরা ফেরত পেয়েছি অন্য লোকের ভাঙা জিনিস। আবার আসবে, অ্যাকচুয়ালি সমুদ্র কিছু দেয় না। সানগ্লাস গুলো আসবে। আমাদের গুলো নেক্সট টাইম পুরীতে আসবো তখন সানগ্লাস অন্য কেউ, হ্যাঁ অন্য না অন্য না কিচ্ছু না আর নেবে না কিছু। কিচ্ছু না আরে ব্লগে উঠে গেছে কাকাকে কি সুন্দর লাগছে, মা ওটা এটা ছড়া ভেঙে দেবো কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ 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 অ্যাকচুয়ালি ব্লগ করি তো, তাহলে ওখানে মেনশন করে দেবো এটা। আচ্ছা সেই তারপরে বলুন বৃষ্টি চলে এসছে আর সবাই পাগলের মতো দৌড়াচ্ছে, কি অবস্থা দেখো। আমরা যখন ঘুরছিলাম তখন না হালকা হালকা করে বিদ্যুৎ সংকট ছিল। গৌরব অনেক ঘুরেছি, এদিক ওদিক গেলাম, সিলভার জুয়েলারিও কিছু কিছু কিনলাম, তারপরে একটু বিচেও ঘুরলাম, কিন্তু তারপরে বাড়ি এসেছি তখন মানে আসার কথা ছিল না, বাট মারা ডাকলো যে কফি হয়ে গেছে খাওয়ার জন্য। আর তারপরে তোমরা যেটা দেখলে প্রচণ্ড বৃষ্টি হলো, এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন আমরা কি কি করছি সেটা আপডেট দিচ্ছি, সাথে থাকো। লঙ্কার বড়া বিক্রি হচ্ছে, দেখো লঙ্কার সাইজগুলো জাস্ট ঘুগনিও আছে সাথে, হাওয়াই মিঠাই সবচেয়ে ভালো। এই বাচ্চার জামাগুলো সুন্দর সুন্দর আছে, ছোট বাচ্চাদের প্রচুর জিনিস আছে ভালো ভালো। ফুচকাকে গুপচুপ বলে, সাংঘাতিক ব্যাপার। গুপচুপ খেতে দাঁড়িয়েছে। হ্যাঁ এখানে আমরা এসেছি, আমরা গুপচুপ ফুচকা যেটা 20 টাকায় 8টা পাওয়া যাচ্ছে, বাহ। 20 টাকায় 8টা। দারুণ ডিল, কি সুন্দর। দেখছি ভুট্টা। একটু আগেই জাস্ট বৃষ্টি হয়েছিল, তারপর ওয়েদারটা একদম সুদিং হয়ে গেছে। আসলে আমি এখানে ভেবেছিলাম না দীঘার মতো ব্যাপারটা হবে, কিন্তু না, সকালেও যেরকম সুদিং ওয়েদার, মানে একদম সেই পোড়া গরমটা নেই, একদম ট্যান ফ্যান আমি মানে আমার পড়েনি। সমুদ্রে স্নান করেছি, সেই স্নানের ভিডিও হয়তো দেখতে পারবো না, কারণ এত ঢেউ ছিল, আমার ফোনে জল ঢুকে যেতে, যাই হোক নোনা জল। তো সকালটা যেমন ভালো, রাত্রিটাও তেমন ভালো। আমাকে একজন এই সিঁদুরের কৌটোগুলো গিফট করেছিল, মনে আছে? আমার আলমারিতে রয়েছে। হ্যাঁ না না না, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, আমি 2 পিস নিয়েছি, এবার কাকে দেবো সেটা সারপ্রাইজ। এইগুলো গিফটের জন্য খুব ভালো। এখানে বসার জন্য চেয়ার, ওই অফিসের সবার জন্য কিনেছি। এই যে এত হাওয়া, এত বৃষ্টি হলে এই হাওয়াতে বসলে কিন্তু ঠান্ডা লাগবে না।
ভালো খেতে? একই রকম? কলকাতার মতো? 10 পিস হয়ে যাবে? ও তো গোপাল, গরম খাবে কি করে? গরম জলে শুধু স্নান করতে পারবে। কেমন বানিয়েছি? ভালো, দারুণ। এ তো কথাই বলছে না খাইতে গিয়ে। আমি এখনো পর্যন্ত পুরটা মুখে পাইনি। এ পালিয়ে যাচ্ছে গরম। না, আমি একটু লঙ্কা ছাড়াটা খাই। ভালো মতো তুই গেছিস? ওটা কি পড়বে পড়বে। কি কিনলি? কি সুন্দর দেখতে। গোপলুর জন্য নেবো এটা। হ্যাঁ। গোপলু স্নান করানোর জন্য একটু বড় হলে না সুবিধা হয়। হ্যাঁ, ঠিকই আছে। এটা কত? এটা কি কি কিনেছিস দেখা। দিস ইজ আমার গোপলুকে স্নান করানোর জন্য। আর এটা কি করার জন্য? এটা ওকে রান্না করে খাওয়ানোর জন্য। আর কিউট হাঁড়িগুলো দেখা। এই যে এইটা কড়াই, কড়াই, এটা ঘটি। আর কিউট হাঁড়িগুলো? এইটা নয়, কিউট হাঁড়িগুলো এই যে গোপলুর হাঁড়ি, খেতে এই দেওয়ার যে জন্য। রূপোর বাসন, এই যে এটা হচ্ছে খেলনা বাটি বাহ। পটলের জন্য। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আমিও ছোটবেলায় আমার মা এগুলো আমার এখান থেকে কিনে দিয়েছিল, তো আমারও মনে পড়ে গেল আমি পটলের জন্য কিনবো আমি। দাও এটা বের করে দেখাই জগন্নাথটা। হ্যাঁ। আর এই যে এই ঘটিটা কিনেছি আমার গোপলুর। আসো। বাহ, এই তো খুব সুন্দর। এই তো বাপি এখানে বসো। দারুণ দারুণ। এইটাকে বার করবে না বলে একেবারে পাগল হয়ে এই সেটটাকে উনি দেবেই না। ওই সামনেটা দেখিয়ে একটু। কি সুন্দর। দেখা দেখা দেখিয়ে দে। খাগড়া টাগড়া পরিয়ে রাখবি, মুকুট আমি সাজিয়ে রেখেছি, আমাকে আশিসদা দিয়েছিল। আসলে সুন্দর। একদম বসানো। দেখেছো? এই যে মা তোমার হ্যাঁ, তোমার জগন্নাথ। সাংঘাতিক। কি খাজা কিনে ফিরেছে? আরো আছে 7-8 কেজি খাজা আছে মনে হয় না? 9 কিলো খাজা। আমার যাবে অনেক ক কিলো খাজা? আমার 9 কিলো খাজা। 9 কিলো? এই আরো কিনতে হবে এবারে। হ্যাঁ, আরো কিনতে হবে না? আরে আমাদের বাড়ির জন্য কিনতে হবে না, আমার দাদা তোর বাড়ির জন্য তো নিয়ে গেলাম নিয়ে এই ভালো খেতে। এটা হয়ে গেছে একটা ট্র্যাজেডি। তাড়াতাড়ি করে ডিনার করে, কালকে যেহেতু আমাদের যাওয়া, তো আমরা তাড়াতাড়ি করে প্যাকিং করে ডিনার করে তো আগেই করে নিয়েছি। তো তারপরে আমরা বেরোনোর কথা, বাইরে আরেকবার একটু টহল দিতে যাবো। হোটেল বন্ধ হয়ে গেছে, এই নিয়ে খুব খুব চেঁচামেচি করছে। তারপরে ওকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে কালকে যাবো এরকম একটা ব্যাপার। আসলে বাইরে অনেক রাতেও এত লোক ঘুরে বেড়ায়, তো যার জন্য ভালো আমরা আজকে এখন ঘুরবো। তো কালকে আমরা অনেক সকালে বেলায় এই হোটেলটা আমাদের চেক আউট করার সময় হয়ে যাবে। তো তারপরে আমরা একটা নেক্সট হোটেলে যাবো, বিকজ আমাদের ওই 7টা থেকে 12টা অবধি কোথায় থাকবো এত রোদে। তো আমরা নেক্সট আরেকটা হোটেল বুক করেছি, ওখানটাতে যাবো। দেন আমাদের ট্রেন আছে, সাথে থাকবে। গুড মর্নিং সবাইকে। আর আমরা এখন এখন বেজে গেছে সকাল 7টা। যেরকম বলা সেরকম কাজ। আমরা এখন আমাদের যে সিগাল হোটেলটা ছিল একদম বিচের সামনে, যেটা আমরা এতক্ষণ ধরে সব কিছু দেখিয়েছি, এখন আমরা চেক আউট করবো। নেক্সট হোটেলে গিয়ে তারপর তোমাদেরকে সবটা বলছি। সবাইকে আলু পরোটা খাবে? ছোলে ভাজা নাকি ইডলি? কি খাবে? ইডলি খাবে? ইডলি সাথে খাবে নাকি? সব টাকা এটা কি? আমি দেখি ওদেরকে, ওদের এই কীর্তিগুলো দেখি। পড়ে নে, ওরা যেভাবে টর্চার করে না, পড়ে একটা রিল বানা। ওরে বাবা।
আমাদের সেকেন্ড হোটেল দেখো কত সুন্দর, কত বড় আর কত গোছানো, ভীষণ সুন্দর, এদের হসপিটালিটি খুব ভালো। আমরা টোটোতে করে চলে এসেছি ওখান থেকে, আগের হোটেলটা থেকে ওই 15 মিনিট ডিস্টেন্স, এখান থেকে স্টেশনও 15 মিনিটের ডিস্টেন্সেই আছে। আর ভীষণ সুন্দর আর খুব পিসফুল, আগেরটা যেরকম বিচের ধারে ছিল বলে একটু ক্রাউডি ছিল, বাট খুব জমজমাট, এটা একটু নিরিবিলি। আবার চলে এসছে, এখানে ডাল আছে, তারপর এখানে রাখার জিনিসপত্র আছে, দারুণ। বাহ, হোটেলের বারান্দাটাও খুব সুন্দর, এই যে ভিউ, সমুদ্রটা কিন্তু নেই, কিন্তু বেশ সুন্দর। ওখানে দেখো পুলে কিছু বাচ্চা স্নান করছে, খুব সুন্দর দেখতে লাগছে। গৌরব এইখানে 52 টা আমরা আছে। পেয়েছো? গোলাপ ফুল পেয়েছো? খুব ইচ্ছা ছিল যে বন্দে ভারতে কোথাও একটা যাবো, বাট কোথায় যাব সেটা জানি না, বাট ইটস সো গুড। দেখো কি সুন্দর ওরা ওয়েলকামের জন্য রোজ দিয়েছে, আর সাথে প্রচুর সুন্দর সুন্দর হসপিটালিটি, কিছু মিনিট পর পরই জল, পেপার সব কিছু দিচ্ছে। আরও যা যা হয় আমি তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। অলরেডি চলা শুরু করে দিয়েছে, আর বাকি বলছি। ছিল এটা এখানে কেউ বসবে এখানে, তাহলে ওটার জন্য লেগ স্পেস পেয়ে কেউ বসবে এখানে। এটা তাহলে উপরে তুলে দিবি কি? হ্যাঁ দিয়ে দাও। এই এটা উপরেই রাখ, খাবারের না তো ওদিকে একটা জায়গা। একদম ঠিক ওদিকে উপরে রাখ, তাহলে বসবে। ইনস্ট্যান্ট স্যুপ, বাটার, যেটা আমার খাওয়া এখন একদমই বারণ। আর এইটা কি আছে, বেকার্স ব্রেড, সুন্দর জিনিস। স্যুপের জন্য বাটি চামচ নিয়ে নিয়েছি। এটাকে এভাবে করে নিতে হবে। গরম গরম স্যুপ রেডি হয়ে গেল। তাহলেই আমার আজকে ভেজ আছে, এখানটাতেই লেখা আছে যে 100% রিয়েল ভেজিস, আর এটা ভেজ। এখনো অবধি মারাত্মক ভালো
ভালো এক্সপিরিয়েন্স বাইরের মানে কি বলবো, এত সুন্দর একটা নেচার দেখতে দেখতে, আর সাথে এই স্যুপ এনজয় করছি, সাথে গৌরবও রয়েছে, আর এদিক ওদিকে রয়েছি বাকিরা 12 জন আছি, এদিক ওদিক ছড়িয়ে রয়েছি। প্রচণ্ড ভালো লাগছে। আর আজকে মানে আমি মিস করলাম যে আজকে আমার ভেজ ডে। বাকি কি দেয় আমি তো জানি না, টেস্ট করতে পারলাম না। আজকে বজরংবলির জন্য আমার ভেজ ডে, তো ভেজটাই এনজয় করবো সাথে থাকবো। নবদম্পতি 3 বছর হতে চায়। গোলাপ ফুল কোথায়? আমার বত্ত লাগিয়ে দেবেন, আমি নিজেই মাথায় লাগিয়ে নিয়েছি। না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিয়ে গেছে আমাদের লাঞ্চ। খেতে দিয়েছে, ভাত আছে উইথ কি বলবো, এটা ওই স্টিম, ঠিক আছে। দেখো খুব সুন্দর ওটা মটরশুঁটি, দই আছে। আমার ভেজ, তো এখানে চিকেন ছিল, তো ওরা নিয়ে গেছে চিকেনটা, আমাকে আবার রিটার্ন করবে কিছু একটা অন্য ডিশ দিয়ে। পরোটা আছে, আর এখানে একটু ভেজ তরকারি আছে। আর হোটেল থেকে একটুখানি আলু পোস্ত জোগাড় করেছিলাম ভেজ বলে আজকে। বাকিটা বলছি কি রিপ্লেস করে আমাকে দেয়। আমাকে চিকেনটা রিপ্লেস করে পনিরের খুব সুন্দর একটা রেসিপি দিয়েছে। আর আরেকটা জিনিসও শেয়ার করি, এখানটাতে রয়েছে ট্রেন কা নমক, আর সাথে আছে এখানটাতে স্যানিটাইজার দিয়ে দিয়েছে খুব সুন্দর, আর সাথে একটা আচারেরও প্যাকেট আছে। মানে ভীষণ সুন্দর, মানে অর্গানাইজ, ওয়েল অর্গানাইজ, আর টেস্টও খাবারের ভালো। পরেই সাথে সাথে একটা আমুল লাইট মেড ফ্রম মিল্ক, একটা দারুণ জিনিস চলে এলো। কিন্তু এত কাশছি আমি জানি না আমাকে খেতে দেবে কিনা, বাট ভীষণ ভালো লাগছে দেখে। আমার মানে কিছু বলতে হচ্ছে না, পর খাবার চলে আসছে। ঠান্ডা হয়ে যাচ্ছে, তিনি ঘুমিয়ে পড়েছে, পটলু বসে আছে, ওখানটাতে। এটা একটা অদ্ভুত জিনিস যেটা আমাদের সবারই কাজে লাগে, যে ওয়াশরুমটা কিরকম হবে। আমাদের নর্মাল ট্রেনের ওয়াশরুম যেরকম থাকে একদমই সেরকম, বাট এটা একটু বেটার, ক্লিন ব্যাপারটা। তো একদমই মানে ওরকম সাংঘাতিক কিছু না, তোমার স্মেলও নেই, কোনো কিছু নেই, প্রপার। তো তোমরা আসতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা দেখানোর জন্য আসিনি, আমি নিজে ওয়াশরুমে নর্মালি এসেছিলাম। কত কিছু দিয়েছে, এখানটাতে দিয়েছে ডেটস, এখানে একটা স্ন্যাক্স আছে, দেখছি এটা কি আছে। এখানটাতে আছে ওয়াও ক্যারামেল পপকর্ন, এখানটাতে একটা আছে পিনাট চিক্কি, তারপরে এখানে কি আছে টমেটো কেচাপ, এখানটাতে ক্রোসান্ট, এখানে ম্যাঙ্গো ড্রিঙ্ক। বন্দে ভারতে এত খাবার দিচ্ছে, গৌরব এখন খেতে খেতে কলকাতা বলছি কি আমার ওদেরকে দেখলেই এখন ভয় লাগছে, ভয় লাগতে শুরু করেছে যে এত খাবার দিচ্ছে, খেতে পাচ্ছি না, অর্ধেক ব্যাগে জমা হয়ে গেছে। আর ভালো বলেছে কি ওদেরকে দেখলেই ভয় লাগছে। স্পাইসি ডাস্টটা ঢেলে দিলাম, ভালো
মোটামুটি আমরা লেটেই রান করছি, অনেক ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম পাচ্ছে না। আর আমি নামতে পারলে বাঁচি, আর ভাল লাগছে না ট্রেনের মধ্যে। আর সকালবেলা তবুও, হ্যাঁ ঘুমিয়েছে জানি, সকালবেলা তবুও উইন্ডো সিট এনজয় করা যায়, দুপুরবেলাও। রাতের বেলা কিচ্ছু দেখা যাচ্ছে না, ভাল লাগছে না, নেমে বলছি। স্ন্যাক্স কি আছে? ফাইনালি 1 ঘন্টা দাঁড়িয়ে ট্যাক্সি পেয়ে গেছি, কলকাতায় চলে এসেছি আমরা। আর ট্রেনের মধ্যে বেশি ভিডিও করতে পারিনি, আর পার্ট 2টা আপলোড হয়ে যাবে এডিট করে। আর জলদি তোমরা প্রথম পার্টটাও দেখে নিও, আর ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। আমার আরও প্রচুর ট্রাভেল ব্লগ আছে, দেখো, ভালো লাগলে ডেফিনেটলি শেয়ারও করো। আর তোমাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করো, আমি ডেফিনেটলি কমেন্ট বক্সে রিপ্লাই করে দেবো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।